হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আঁকবো পহেলা বৈশাখীর রেলির দৃশ্য। চলো শুরু করি। ড্রয়িং, টুবি পেন্সিল নিয়ে রেলির সামনে যে একটা শাড়ি থাকবে সেই শাড়িটা আঁকার জন্য প্রথমে মাথাগুলো আঁকছি গোল করে। পহেলা বৈশাখ এবং দুই পাশে দুটো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, সেজন্য 3 3 6 8টা ফিগার আঁকবো সামনের দিকে। মহিলা ফিগার শাড়ি পরে আছে, দুই পাশে দুটো ফিগার ফুল ফুল কুলাতে ফুল আঁকা আছে। ওই গোলটাতে মাথাটাতে গলা দিলাম, তারপর বডির জন্য একটা বক্স তৈরি করলাম, তারপর হাতের জন্য দুটো লাইন দিয়ে হাত দিলাম, তারপর শাড়ির নিচে শাড়ির অংশটা আঁকলাম। এরপর কুলা যে ধরে আছে, প্রতিটা ফিগার কুলা ধরে থাকবে এবং কুলাতে লেখা থাকবে পহেলা বৈশাখ, এবং দুই পাশে দুটো কুলোতে লেখা থাকবে। তো ও থাকবে হলো ফুল আঁকা। এই যে কুলোর মাথাটা আঁকলাম, তারপরে পিছনের অংশটা আঁকলাম, ইরেজ করে দিলাম। এরপর হাত আঁকছি, হাত দিয়ে কুলা ধরে আছে, এই বুড়ো আঙ্গুলটা, তারপরে পাঞ্জাটা একইভাবে ডান পাশে হাতটা আঁকছি। তারপর শাড়ির পাড়টা আঁকছি, যে শাড়ি পরে আছে। তারপর নিচের দিকে যে শাড়ির ভাঁজটা চলে গেছে সেই ভাঁজটা আঁকলাম, ব্লাউজটা এঁকে দিলাম। এখন চুল আঁকছি, মাথার চুল, তারপরে কান আঁকলাম, উপরের দিকে চুলের অংশটা আঁকলাম, চোখ দুটো এঁকে দিচ্ছি, নাক মুখ আঁকলাম। এভাবে মোটামুটি ফেসটা একটু সুন্দর, এভাবে মোটামুটি সবগুলো ফেজেই আঁকতে হবে। যেমন আবার গলা আঁকতেছি, বডিটা আঁকতেছি, মানে দেহটার জন্য বক্স দিলাম, তারপর নিচের শাড়ির অংশটার জন্য দুটো লাইন দিলাম, হাত আঁকছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, যেগুলো তোমরা দেখে নিও, তোমাদের কাজে লাগবে। আই বাটনেও একটা ভিডিও দেওয়া আছে, সেটাও দেখে নিও। একইভাবে যে চোখ, নাক, মুখ, তারপর ফেসটা, কানগুলো, তারপর উপরে চুল, এরপর তৃতীয় ফিগারটা ধরলাম, মানে এই একইভাবে গলা, তারপর বডির জন্য একটা বক্স, তারপর নিচে শাড়িটার জন্য দুই দিকে দুটো লাইন দিলাম একটু বাঁকা করে, হাতটা বানালাম, ব্লাউজের হাতাটা। এরপর কুলাটা আঁকছি, কুলো আঁকলাম, সামনের কুলোটা ঠিক মতো আঁকা হয়নি, সেটা এঁকে দিলাম। তারপর হাত। এভাবে সবগুলো ফিগারেরই একইভাবে মহিলা ফিগারগুলো আঁকবো। কোনোটার চুল ছেড়ে দেওয়া, কোনোটার চুল খোপা বাঁধা, ব্লাউজ, তারপরে ওর শাড়ির পাটটা, তারপর উপরে চুল। সামনে মোট আটটা মহিলা ফিগার থাকবে, সবগুলো শাড়ি পরা। আর বন্ধুরা, এটা শুধু ড্রয়িং পার্ট থাকবে। এর পরবর্তী পার্টে এটা প্যাস্টেল কালার দিয়ে কালার করব, কেন না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। একইভাবে যেহেতু, তাই একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। মোটামুটি সবগুলো ফিগার একই রকম। ওই যে গলাটা এঁকে, তারপরে বডিটার জন্য বক্স আঁকা হবে, তারপর নিচে শাড়ি, তারপরে হলো কুলাটা। এভাবে মোটামুটি সবগুলো ফিগার একইভাবে আঁকতে হবে। সামনের ফিগারগুলো, পিছনে অনেকগুলো ফিগার থাকবে, সেই ফিগারগুলো একটা ব্যানার নিয়ে যাচ্ছে, এবং অনেকের হাতে হলো পয়লা বৈশাখে যে মাস্ক থাকে, মুখোশ, সেই মুখোশ, পাখি, পেঁচা, বাঘ, রাজা ইত্যাদির মুখোশগুলো থাকবে হাতে। শেষের ফিগারটাও মোটামুটি শেষের পথে একইভাবে, এবং বাম পাশের ফিগারটা আঁকা হয়নি, বাম পাশের ফিগারটা আবার আঁকছি। যে গোলের পরে গলার জন্য দুই দিকে দুটো লাইন, তারপরে বডির জন্য একটা বক্স, নিচের অংশটার জন্য দুই পাশে দুটো লাইন, তারপরে কুলোটা আঁকছি।
একইভাবে সবগুলো ফিগার, এই ফিগারগুলো মোটামুটি একই রকম, শুধু আমরা রঙের সময় আলাদা দুই ধরনের শাড়ি পরাবো, তাহলে ভালো লাগবে। লাল পেরে সাদা শাড়ি এবং সাদা পেরে লাল শাড়ি বা হলুদ পেরে লাল শাড়ি, এরকম। চুলগুলো আঁকছি, চুল আঁকলাম, চুল, চোখ, নাক, মুখ, কান, উপরের যে চুলের অংশটা, তারপর খোপা দিলাম এটাতে। এরপর পহেলা বৈশাখ এখন লিখছি প হয়কার লয়কার লা বৈশাখ বয়কার তালবার শয়াকার আর্খ বৈশাখ, আর দুই পাশের দুটো কুলোতে ফুল এঁকে দিচ্ছি। এবার হলো ডান পাশের কুলোটাতে ফুল এঁকে দিলাম। এভাবে প্রথম শাড়িটা শেষ, এবং পিছনে এখন একটা ব্যানার নিয়ে আছে, সেই ব্যানারটা আঁকছি, পয়লা বৈশাখের ব্যানার, যেহেতু এটা র্যালি, অনেক মানুষের সমাগম। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে দেখবে যে একটা পয়লা বৈশাখের সুন্দর ছবি আঁকা শিখে যাবে তোমরা। নিচে দুটো লাইন দিচ্ছি, ডিজাইন আছে যে ব্যানারে নানা কিছু, সেই ডিজাইনগুলো দিচ্ছি এখন। এরপর পিছনের শাড়ির মানুষগুলো একইভাবে একটা গোল, তারপরে গলা, তারপরে বডির জন্য একটা বক্স, তারপরে হাত 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 দিয়ে ধরে আছে ব্যানারটা, দুই হাত দিয়ে ধরে আছে, একটু হাত উঁচুতে আছে তাই হাতগুলো খাটো মনে হচ্ছে। তারপর চুলের অংশ, কান, চোখ, নাক, মুখ, গেঞ্জি পরাই দিলাম ছেলে যেহেতু। এখন সামনের ফিগারগুলোর দুই ফিগারের মাঝখানে পিছনে একটা করে ফিগার আঁকছি। আরেকটা ফিগার আঁকলাম, প্রথমত আঁকছি, তারপরে আবার সেই পিছনের ফিগারের মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপে আবার ফিগার আঁকবো। এভাবে তাহলে পুরো ভরে যাবে। সামনের ফিগারের মাঝখানে যে দুই ফিগারের মাঝখানে যে আঁকছি, এটা মোটামুটি অর্ধেক ফিগারটা আঁকছি, যেহেতু ব্যানার আছে, ব্যানার দিয়ে অর্ধেকটা ঢাকা গেছে। তারপর এরপরে যখন ফিগারগুলো আঁকবো সেগুলো আরও কম করে রাখবো, শুধু মাথা আর বডির কিছু অংশ দেখা যাবে, বডি মানে শরীরের কিছু অংশ দেখা যাবে। একইভাবে গোল, তারপর গলা, তারপর দেহের জন্য একটা বক্স, হাত দিয়ে ধরে আছে, এই হাতের মুঠিটা, পাঞ্জাটা, চুল, নাক, কান, মুখ, তারপর কোথাও গেঞ্জি পরা, তারপরে মেয়ে ফিগার হলে শাড়ি পরা বা সালোয়ার কামিজ পরা, এমন। এই ফিগারটাও হয়ে গেল। এখন হলো শুধু মাঝখানের ফিগারগুলো আঁকছি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলে একটা পহেলা বৈশাখের সুন্দর ছবি আঁকা শিখে যাবে তোমরা, এবং অনেকগুলা মানুষ সমেত। এটা কিন্তু একটু কঠিন আছে, কিন্তু তোমরা যদি দেখো এবং প্র্যাকটিস করো তাহলে অনেক সহজ, কেন অনেকগুলো ফিগার, এবং ফিগারগুলো আমি কিন্তু খুব সহজে আঁকছি। গোল বক্স দিয়েই ফিগারগুলো হয়ে যাচ্ছে, মাথার জন্য গোল আর একটা বক্সের জন্য, শরীরের জন্য বক্স, এবং পিছনের শাড়ির দুই ফিগারের মাঝখানে আবার আরেকগুলো ফিগার আঁকছি। দেখো এগুলো শুধু মাথাটা আর বডির কিছু অংশ, মানে শরীরের কিছু অংশ, গলা আর শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে, তাহলেই মনে হচ্ছে যে পিছনে আরও অনেকগুলো ফিগার আছে। শুধু মাথাটা গোল দিয়ে আর বডির কিছু অংশ আঁকতে হচ্ছে মোটামুটি, তাহলেই মনে হচ্ছে যে ফিগার আছে অনেকগুলো। আমরা এভাবে যদি চাই অনেক বড় লাইন করতে পারি, এর উপর শুধু মাথা এঁকে দিলেই হয়ে যাবে অনেকগুলো। কিছু ক্ষেত্রে মাথার শুধু উপরের অংশটা দেখা যাবে, মানে অর্ধবৃত্ত দিলেই মনে হবে বিরাট শাড়ি, অনেক দূর মানুষ আছে, কিন্তু টাইম অনেক লাগবে, তাই আমরা এই শাড়ির পরে আর দুই একটা দিয়েই আর মানুষ আঁকবো না। এবং আশা করি তোমাদের অনেক সহজভাবে শেখাতে পারছি, অনেক সহজেই আমি আঁকছি, শুধু গোল দিয়ে ফিগারগুলো, মাথা এবং বডি, গোল দিলেই মাথা হয়ে যাচ্ছে,
তোমরা শেষ পর্যন্ত দেখলে দেখবে যে অনেক সহজে আঁকা হয়ে যাচ্ছে। দ্বিতীয় শাড়ির পিছনের মানুষগুলো প্রায় আঁকা শেষ। এরপর পিছনে কিছু কিছু জায়গায় এঁকে দিচ্ছি। এটা তো শুধু গোল মাথা দিয়ে বডির কিছু অংশ গ্যাপগুলো ফিল আপ করে দিচ্ছি। যেমন এটাতে শুধু মাথাটা এঁকে দিলেই, গলা একটু দিলেই হয়ে গেল। এখানে আরেকটা মাথা এঁকে দিলাম, এটাও হয়ে গেল। এটাও শুধু মাথায়, তাও মাথার আবার অল্প অংশ দেখা যাচ্ছে। এটা যেহেতু গ্যাপ আছে, গলাটা এবং বডির অংশ দিলেই হয়ে যাবে। এভাবে পুরোটা আঁকা শেষ করলাম। আরও কিছু ফিগার দিচ্ছি, ফিগার মানে মানুষ দিচ্ছি। ফিগার বা মানুষ। এরপর এখন মাস্ক যে মুখোশ যে ওরা ধরে আছে, সেই মুখোশের লাঠিটা দিলাম। এটা একটা পেঁচার মুখোশ আঁকবো। দেখো কত সহজে। প্রথমে ভির মতো দিয়ে ভির উপরে একটা বাঁকা করে লাইন দিলাম, তারপরে দুই পাশে দুটো চোখ দিলাম। এখন ওই যে পেঁচার যে গলার নিচে পাখনার সাথে থাকে সেই পাখনা দিলাম, হয়ে গেল পেঁচা। এরপর একটা পাখি আঁকছি, একটা ডি, উল্টা ডি, তারপর গোল, তারপর লেজটা দিলাম, পাখি হয়ে গেল। এটার লাঠিটা দিলাম, ওরা লাঠি দিয়ে ধরে আছে। তারপর আরেকটা পেঁচা আঁকছি, কান, এই কান এই দুটো একটু বড়, তারপরে চোখ, তবে নিচে একটা গোল অংশ দিলাম। বিভিন্ন পেঁচাগুলো বিভিন্ন ধরনের, আর এই পেঁচাগুলো সব ডিজাইনেবল পেঁচা। তারপর এখানে একটা রাজা এঁকে দেব, রাজার মুকুটটা, চোখ নাক মুখ, এটাও হয়ে গেল। এখানে একটা সূর্য এঁকে দেব, ডিজাইনেবল সূর্য। গোল আঁকলাম, গোল এঁকে উপরের দিকে সূর্যের যে আলোগুলো ছড়িয়ে যাচ্ছে সেই রকম একটা ডিজাইন। তারপর লাঠিটা আঁকলাম। তারপর এই পাশে আরেকটা পাখি, একটা ত্রিভুজ, ত্রিভুজের মাথায় আরেকটা ত্রিভুজ, এইদিকে লেজের দিকে আরেকটা ত্রিভুজ। এই লাঠি হয়ে গেল পাখনার ডিজাইন, এটাও হয়ে গেল। এখানে ফুল একটা এঁকে দেই, বড় ফুল, হয়ে গেল এটাও। এখানে একটা বাঘ এঁকে দেব, বাঘ, বাঘের জন্য হলো দুটো গোল, তারপর মুখ, তারপর দুই পাশে ওর কেশরগুলো, নাকটা, এই বাঘ হয়ে গেল। তারপর এইখানে আরেকটা বাঘ, দুটো গোল, নিচে মুখটো, চোখ, দুই পাশে ওর পশমগুলো, কান দুটো। এই তো এই বাঘটাও আঁকা হয়ে গেল। মোটামুটি ছবিটা শেষ। এভাবে একটা পয়লা বৈশাখের রেলের দৃশ্য। এরপর মার্কার দিয়ে সেটাকে ডিপ করে দিচ্ছি। এতক্ষণ বোঝা যায়নি, এখন বোঝা যাবে যে আমরা কি এঁকেছিলাম। মার্কার দিয়ে পুরো পেন্সিল দিয়ে যা ড্রয়িং করেছিলাম সেটাই ড্রয়িং করছি মার্কার দিয়ে। এটা হলো সিডি মার্কার, সিডিতে লেখে যে মার্কার, সেই মার্কার। বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা প্রায় শেষের পথে, এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাও, এবং তোমরা আর কি কি ধরনের ভিডিও চাও সেটাও জানাও। তাহলে তোমাদের চাহিদা মতো ভিডিও তৈরি করা হবে।
আর এর দ্বিতীয় পার্টে এটা কালার করা হবে, এটা ড্রয়িং পার্ট পর্যন্তই থাকবে। এর দ্বিতীয় পার্টে কালার করব, কেননা কালার শো করলে এটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদের দেখতে বিরক্তি লাগবে। এই জন্য দ্বিতীয় পার্টে কালার করব, এবং কালারটা অবশ্যই দেখো। যেহেতু এটা পেন্সিল দিয়ে ড্রয়িং করে দেখিয়েছিলাম, তাই মার্কার দিয়ে দ্রুত স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তোমাদের বিরক্তি না লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই এর সেকেন্ড পার্টটা দেখার আমন্ত্রণ রইল তোমাদের। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই অনেক অনেক ভালো থেকো।